এই দেখো সারার এত বড় বড় চুল হয়ে গেছে, এত বড় বর্ষার মধ্যে চুল শুকাচ্ছে না, তো গরমও লেগে যাচ্ছে। কে আবার ক্লিপ লাগাবে? চুল আর বড় রাখবো না, সব চুল কেটে দেবো। কাটার পরে দেখাবো, ওর বাবা কাটবে, সারার বাবা। দেখে পেছন দিকটা, দেখে উল্টো দিকটা, কত চুল মাথাটা, জানো তো হাওয়াও ঢুকে না মনে হয় ভেতর দিকে। চলো এবার কাটার পরে দেখাবো, চুল কাটার পরে, ঠিক আছে? কত পুরো চুল, এতটা চুল কেটে সারার বাদ দেওয়া হলো। এটার ওজন কত হবে বন্ধুরা? দেখো এতটা চুল, এটা আবার প্লাস্টিকে ভরা হবে, কারণ ব্যালকনিতে বৃষ্টিতে ভেজা না, সেই জন্য ঘরের মধ্যে। দেখো আমি বললাম ওর বাবাকে একদম ছোট করে দেয়, তার মধ্যে সেই ধরনের বর্ষা, প্রত্যেক দিন বৃষ্টি। আর দেখো ওরকম করলে বোঝা যাবে সুন্দর করে। শ্যাম্পু, এবার শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবো। দেখি দেখি, আমি স্নান করিয়ে দেবো। দেখো বন্ধুরা, সকাল 11:15 বাজে, এখন বাজারে যাচ্ছি তোমাদের দাদা আর আমি, দুই মেয়ে স্কুলে। স্নান টান পুজো টুজো হয়ে গেছে, রান্নায় এগিয়ে গেছে অনেকটা। তোমাদের দাদার সামনে আছে। বন্ধুরা রাস্তাঘাট আসলেই ভালো, কিন্তু কি বলতো, এত বড় বর্ষাতে না পুরো ধুয়ে ধুয়ে যাচ্ছে। সামনে হাই স্কুল, সেই জন্য এত আওয়াজ। হাই স্কুল এটা দিবি, চলো যা। কি করবি তুই বল, কি করবি বল? কি মাছ? লম্বাটা বান মাছ, ঠিক আছে। কিছু আছে, আসো। এই যে পটল, তোমাদের দাদার সাথে হাঁটতে গিয়ে আমি ক্লান্ত হয়ে যায়। ও ধীরেই হাঁটে, মানে ওর অনুযায়ী হাঁটে, কিন্তু পদক্ষেপ যেটা বলে না, পেস, পদক্ষেপ ওর অনেক বড় বড়, এখানে একটা ওখানে একটা, ক্লান্ত হয়ে যায়। তবু তো একটা ব্যাগ ও নিয়েছে, একটা আমি তার মধ্যে। তো বন্ধুরা বাজার নিয়ে এসেছি, অনেকটা রান্না এগিয়ে দিয়ে গেছি। এইটা প্রথমেই আছে তো এটা দেখিয়ে নিচ্ছি। এটা এই প্লেটটার দাম নিল 20 টাকা, একদম অ্যাপ্রোপ্রিয়েট দাম আছে, বেশি দাম নয়। সেই 20 টাকা ভ্যান রিক্সা যায় না, যা নিবে 20 টাকা। আমি আর তোমাদের দাদা বাজার থেকে ঢুকছিলাম, এটা ফাটা নাকি গো, তাই তো মনে হচ্ছে আলোর সামনে হালকা, নাকি ডিজাইন কি জানি। যাই হোক অসুবিধা কিছুই নেই, 20 টাকা সস্তাই মনে হলো, নিলাম। জানো তো তোমরা, থাকুক আর না থাকুক আমার এইসব জিনিসে। আর এইটা নিলাম, এটাকে কচু, গাটি কচু না কচুমুখী বলে, গাটি কচু তো ছোটোগুলোকে বলে, তাই না? নিলাম একটা। আর বাড়িতে সবজি আছে বলতে মিষ্টি কুমড়ো আর ওল, আর কিচ্ছু নেই। তো আমার মেয়ে দেখবে আমার ভিডিও করতে করতে ঢুকতে পারে। উচ্ছে নিলাম, তোমাদের দাদার আর আমার সবাই খায়, মানে খাওয়া আর কি উচিত রেগুলার। মোটা ছোটা, বয়স বেড়েছে। আদা, এটার মধ্যে কি আছে বলো, দিকে পেঁয়াজ 1 কিলো। অত প্লাস্টিক আমি নিই না, আগেই বলে দিচ্ছি, কারণ এই প্লাস্টিক খুলে খুলে ধুয়ে ধুয়ে রাখি। আর মাছ নিয়েছি, দেখো মাছ কিনেছি, ইলিশ মাছ নিয়েছি। আর এটাতে একটা মাছ আছে ইলিশের মতো দেখতে, ওটাকে কি, কোকিলা খয়রা নয় কিন্তু, ওটা অন্য কিছু খয়রা, চ্যাপটা চ্যাপটা ইলিশের টাইপের দেখতে। দরজাটা খুলে রেখেছি, দরজাটা খুলে মানে লকটা খুলে রেখেছি দরজাটা, কারণ কি আমার মেয়ে দেখো এখনই আসতে পারে স্কুল থেকে। রান্না আমি অনেকটা এগিয়ে দিয়ে গেছি, শুধু মাছটা করব। এই যে ইলিশ মাছ এর মধ্যে আছে। ফোন চলে এসছে তোমাদের দাদার, এ দেখো ইলিশ, আর এদিকে একটা মাছ আছে। তো বেচারা আস্তে আস্তে বলছিলাম যে তোমার তো 24 ঘন্টা ফোন আছে। এ দেখো এই মাছটা, আমি তাড়াহুড়ো করে ভিডিওটা শেষ করতে যাচ্ছি, তোমার দাদা আস্তে আস্তে বলছে হয়েছে হয়েছে। এই যে
কোকিলা খয়রা, কিন্তু এটা না কোকিলা খয়রা, আর একটু লম্বা টাইপের। এটা কি একটা খয়রা বলে। এই মাছটা একটু নিলাম, আর এই ইলিশ মাছ। তো এই দেখো দেখো আমার মেয়ে চলে আসবে, ও স্নান করে ভাত খায়। এই ইলিশটা রান্না করলেই হয়ে যাবে বন্ধুরা। বাকি করে গেছি, বাকি ওল ভাতে মেখে দিয়ে গেছি, তারপরে তিলের বড়া ভেজে দিয়ে গেছি, যা ছিল আমার কাছে সম্বল। মিষ্টি কুমড়ো আজকেও রান্না করেছি, একটু একটু খেতে হবে। গোটা একটা মিষ্টি কুমড়ো তোমাদের দাদা করেছে, একটু একটু করে তো খেতে হবে রোজ। ভালোবাসে সবাই, অসুবিধা নেই। এই ইলিশটা করবো, চলো। এটাই আজকের বাজার। এই যে দেখো, আমি এখনো ড্রেসও চেঞ্জ করিনি বন্ধুরা। সর্ষে বাটা দিয়ে ইলিশ। দেখো একটু তেল ছড়িয়ে দিচ্ছি, কাঁচা তেল কম, আর এটা বন্ধ করে দিচ্ছি। আর এটা ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। একটু 5 মিনিট থাক, তারপর আমার বড় মেয়েকে খেতে দেবো। ওর খিদে পেয়েছে, তার জন্য আমি চেঞ্জ না করেও রান্নাটা করছি। এই বাজার করে রান্না তো, চলো বন্ধ করে দিলাম। এই যে দেখো ইলিশ মাছটা, এই দেখো, এই দেখো, এই দেখো। প্রচুর ঘুমালাম বন্ধুরা। ঘুম থেকে উঠে চা খেলাম, চা দিলাম। আমাদের দাদা বাড়ি আছে, তার জন্য ঘুমালাম আর কি। যেদিন বাড়িতে থাকে, যেটা খুবই কম দিন, সেদিন একটু ঘুমাই দুপুরে আরাম করে। মানে যাই হোক, আমি ঘুমাচ্ছি তো আরামে ঘুমাচ্ছি, যে আর কেউ আছে দেখার জন্য, সেই জন্য। বাইরে তো মেঘলা, হাওয়া দিচ্ছে যদিও। আজকে সারাদিনে বৃষ্টি হয়েছে, ছিটে ফোটা। আমরা যে বাজারে গেছিলাম তার আগে আগে সামান্য বৃষ্টি হয়েছিল, এই আর কি। দেখো আজকে রাত্রে বৃষ্টি হবে, নইলে ভোরে বৃষ্টি হবে। আমি মুখস্থ করে ফেলেছি বৃষ্টির ধরন, বুঝেছো? কি যে বাবা, উত্তরাখণ্ডে বন্যা, পাহাড়ি গ্রাম ধুয়ে যাচ্ছে ক্লাউড বার্স্টে। এদিকে সমতলেও বন্যা, অনেক জায়গাতেই বন্যা। এদিকে ইয়েগুলো তো জল ছাড়তে বাধ্য হচ্ছে, এত জল। বিপদ সীমার উপরে জল থাকলে ওদেরকেও তো জল কিছু ছাড়তে হবেই। তোমার ব্যারেজগুলো আর কি, খুবই সমস্যা। চলো, আজকে কি বলো তো, মিষ্টি কুমড়োর তরকারি বেঁচে আছে, ওটার সাথে আলু আর মিষ্টি কুমড়োর তরকারি, ওটার সাথে আদা লঙ্কা, তারপরে গুঁড়ো মশলা, তারপরে নুন দিয়ে আটা দিয়ে মেখে প্যানকেক বানাবো। ওটা মানে কুমড়োর প্যানকেক আর কি। কুমড়ো আর আলুও আছে, ওটাই ডিনার, আর কিছু করবো না। চলো, আজকে দুপুরে অনেক ইলিশ খেলাম, বাস। এই যে দেখো কি করছি, বললাম না যে ডিনারে আজকে কুমড়োর তরকারি বেঁচে গেছে, ওটা দিয়ে করে দেবো। দেখো হলুদ হলুদ লালচে লালচে দেখতে হচ্ছে। কি বলতো, কুমড়ো আলুতে ঘন্ট মতো তরকারি করেছিলাম। আজকেও কুমড়ো একটা গোটা কিনে এনেছে বীজের জন্য তোমাদের দাদা, মানে কুমড়ো গোটা নিয়ে এসেছে আর কি, তাহলে বীজটা পায়। তো বাচ্চারা কুমড়োর বীজ ভাজা পছন্দ করে বলে, তাহলে কুমড়ো একটু একটু রোজ করি। আজকে ইলিশ মাছ করেছিলাম, কুমড়োর তরকারিটা বেঁচে গেছে, সেটা দিয়ে আটা দিয়ে মেখে এর মধ্যে একটু আদা লঙ্কা বাটা দিলাম, আর একটু গুঁড়ো মশলা দিলাম, নুন দিলাম, জল দিলাম, মেখে দিলাম। দেখো লালচে লালচে হচ্ছে। এটা আটা দিয়ে হচ্ছে, কিন্তু ছিলকা মতো, কিন্তু মানে প্যানকেক টাইপের, কিন্তু একটু মোটা। একটা একটা করেই সবার হবে, মানে এই রকম মোটা। আর একটু ছোট, আর একটু পাতলা করে দেবো এই সারার জন্য। 4 জনের 4টে, বাস। এটাই ডিনার। দেখো দেখাচ্ছি তোমাদের সামনের থেকে। এই যে দেখো, ভালো হচ্ছে না দেখতে? একটা একটাতেই সবার হয়ে যাবে, কারণ একটু পুরু আছে, দেখবে বোঝা যাচ্ছে আশা করি যে একটু ভারী আছে। ভালো করে একটু এপিট ওপিট করে কমে কম তেল ব্রাশ করে ভাজছি, কম তেল। আমি পরিশ্রম করি একদমই নিজের থেকে,
মানে আমাকে কেউ জোর করে না, কিন্তু পরিশ্রম, ঘেমে যাচ্ছি কিন্তু। এই তো গাটা ধুয়ে আর ধূপ দেবো, এটা বানিয়ে নিই, গরম লাগছে তো। পরিশ্রম করি বলতে কি বলতো, ওরা না, আমার এটা একটা সুখ, কি বলতো, আমি যেটাই বলি আর যেটাই বানাই ওরা সেটাই এনজয় করে খায়। যেমন এটা করার তো কোনো প্ল্যান ছিল না, কুমড়োর তরকারিটা বেঁচে গেল, তাহলে বেঁচে গিয়ে কি কেন ইয়ে করবো, আরও বাসি দিনের জন্য রাখবো, আজকে এটা ইউটিলাইজ করে ডিনারে করে দিলাম, তো ওরাও খেয়ে নেবে। মানে আমি যাই ভালোবেসে করি বা কষ্ট করেই করি, ওরা কিন্তু সেটা খেয়ে নেয়, ওদের বাবাও বলো আর বাচ্চারাও বলো। সেই জন্য আমার ইচ্ছে করে যে ওদের পেছনে পরিশ্রম করি, বুঝেছ? এটাই যদি বাহানা করতো না, তা আমারই রাগ লাগতো। খারাপ তো লাগবে না এটা, সেটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, একটু নোনতা লাগবে, ঝাল লাগবে, মানে তরকারিতে যেটা ঝাল ছিল তার সাথে আমি আর একটু আদা লঙ্কা মিক্সারে ঘুরিয়ে দিলাম, যাতে একটু টেস্টি হয় বেশি। এই যে দেখো, দেখতেই লোভনীয় হয়েছে। যেহেতু একটু মোটা দিয়েছি, এটা ধরো তোমার দাদাকে দেবো, তো একটু কমিয়ে কমিয়ে একটু বেশিক্ষণ ধরে ভাজলে সুন্দর করে। এই আর কি। এখানে রান্নাঘরে কিন্তু গরম বন্ধুরা, এই কাজটা আমি দেখো এখনো বিকেল একটু বিকেল আছে আর কি, এটা করে নিই গরমের কাজটা, তারপরে আমি গা ধুয়ে ধূপ টুপ দেবো, সন্ধে হয়ে যাবে ততক্ষণে, সেই জন্য এটা আগেই করে নিচ্ছি। কখনো বাড়িয়ে কখনো কমিয়ে একটু ভাজা ভাজা করে, দেখো কি সুন্দর করে একটু কমিয়ে বাড়িয়ে একটু টাইম দিয়ে আর কি বলতে চাইছে। দেখো বাড়িয়ে দিলাম আর কমিয়ে দেবো, চলো এইভাবে। এই দেখো, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর মানে পাকা কুমড়োর প্যানকেক, আটা দিয়ে সব ধরনের মশলা দিয়ে এটা হয়েই গেল রেডি সুন্দর করে। সব মশলা দিয়ে আদা জিরা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। এই যে তোমাদের দাদা একটু বাইরে গেছিল, দেখি কি নিয়ে এসছে। একটা একটা এনেছে বলে তো মনে হয় না, তাহলে এত ভারী হয় নাকি একটা একটা আনলে? হ্যাঁ বেগুনি, তখন মনে হয় বেগুনি। চপ এনেছে, চপ এনেছে, চপ। কত চপ? একটা দিদি, একটা মা, একটা বাবা। আমার দুটো, ঠিক আছে আমার দুটো, আমি সবচেয়ে পরিশ্রম করি, আমার দুটো, ঠিক আছে? আমি বেশি পরিশ্রম করি, আমি অনেক জাদু করি, হেল্প করি বাবাই। হেল্প করো বাবার? হ্যাঁ। এইগুলো তো ছোট করে দিয়েছে না গো। আমি এই বড় বিস্কুট নিয়ে এখানে চপগুলো ভালো করে, এটা একটা অন্য জায়গায়, ওদিকে গেছিল নিয়ে এসছে। যাও যাও, ঠিক আছে, সবাইকে দিয়ে দিচ্ছি আমি। তো কিছুদিন আগে পিৎজা খেতে যাওয়ার এই ক্লিপটা, এই যে চিজ ফুলের, এটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি।